আপনি ফেনীর যিনি এনসিপির এখানে যারা দায়িত্বে আছেন ওরা জামাতের সরাসরি কর্মী ছিলেন, জামাতের নেতা রোকন ছিলেন। খাস বাংলা যদি বলি একটা কোনো দালালিতে তারা লিপ্ত হয়েছে ও দালালির সুবিধার্থে তারা এই সাইনবোর্ড গুলোকে আসলে ব্যবহার করছে। মানে বিরোধী ছাত্র আন্দোলনের পরে বিশেষ করে বাংলাদেশের শেখ হাসিনা পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের পরে ছাত্রদের ব্যানারে একটা দল গঠিত হয় এনসিপি নামে, যেটা আসলে পুরোটাই ঢাকা নির্ভর। এই এনসিপি যে পুনর্গঠন এবং এটা ঢাকাকে কেন্দ্র করে ঢাকায় এদের মূল অস্তিত্ব ছিল। বাংলাদেশের কোনো জেলা শহর ওইভাবে তাদের অস্তিত্ব আছে বলে আমি দেখিনি। আপনি যদি আমার ফেনীর কথা বলেন, আমি ফেনীতে এনসিপি মানে আসলে এখানে পুরো বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় এটা জামাত এই পার্টিটাকে এনসিপিকে জেলা শহরগুলোতে কুক্ষিগত করে রেখেছে বলে আমি বা আমরা এটা অবলোকন করছি। আপনি ফেনীর যিনি এনসিপির এখানে যারা দায়িত্বে আছেন ওরা জামাতের সরাসরি কর্মী ছিলেন, জামাতের নেতা রোকন ছিলেন। ফেনীর মতো জেলা শহরগুলোতে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। যেটুকু আপনারা দৃশ্যমান দেখছেন সেটা মূলত জামাতের বি টিম হিসেবে জামাত তাদের রাজনৈতিক স্বার্থে এটাকে টিকিয়ে রেখেছে। জামাত যেরকম বিভিন্ন সংগঠনকে মানে তাদের যে কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন নাম দিয়ে, এরকমই তারা এনসিপির নামে জামাতের একটি টিম এনসিপিতে ঢুকে থেকে বিশেষ করে ফেনী এনসিপিতে তারা মূলত জামাতের স্বার্থ এখানে রক্ষা করছে। এনসিপি যেহেতু এই মুহূর্তে সরকারে আছে, সরকারের সাথে আছে, বিভিন্ন অফিস আদালতে সুবিধা নিচ্ছে, সুবিধা নেওয়ার চেষ্টা করছে, থানায় দালালি করছে, টিউন অফিসে, পৌরসভায় বিভিন্ন এই মুহূর্তে তাদের আসলে একটা তাদের কাজ হলো একটা রকমের মিডিয়া বা আপনাকে ইন্ডেন্টর, ইংরেজিতে আমরা যদি বলি ইন্ডেন্টর মিডিয়া, খাস বাংলা যদি বলি একটা কোনো দালালিতে তারা লিপ্ত হয়েছে ও দালালির সুবিধার্থে তারা এই সাইনবোর্ড গুলোকে আসলে ব্যবহার করছে।